আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো চলে আসলাম আমরা মরুভূমিতে সান্ডা ধরার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের থেকে অনেকটা দূরে একটা সান্ডা, আর আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরুভূমি। আসলে সৌদি আরবে মরুভূমিতে এই সান্ডাগুলো থাকে। তো আজকে আমরা এই সান্ডাটাকে ধরবো সবাই মিলে। তো আমাদের সাথেই থাকুন। এখন বর্তমানে বাংলাদেশে সান্ডা অনেক ভাইরাল, কী কারণে জানি না। তবে সৌদি আরবে সান্ডা অ্যাভেলেবেল বালুর ভিতরে পাওয়া যায় যেখানে সেখানে। তো দেখুন যে আমাদের দেখে বালুর ভিতরে চলে গেছে। তো আমরা বালু সরিয়ে অনেকটা গহীন করেছি, দেখতে পারতেছেন যে কত ভিতরে চলে গেছে। ওই যে সান্ডার ন্যাচটা দেখা যাচ্ছে। নিজের সেফটির জন্য ভাইটি বস্তা হাতে নিয়ে সান্ডাটাকে ধরতেছে। আমরা যতটুকু জানি সান্ডার মাংস বলে অনেকটা টেস্টি হয়, তবে কখনো ট্রাই করিনি। সৌদিয়ানরা সান্ডা খাইতে অনেক পছন্দ করে। অনেকের ভিডিওতে দেখবেন এর কফিল ওর কফিল মরুভূমিতে আসছে সান্ডা ধরার জন্য। আসলে ওরা সান্ডা দেখলে ওদের মাথা ঠিক থাকে না। সান্ডা ওদের খাইতে অনেক ভালো লাগে। সান্ডা ধরে সেল করতে চাইলেও অনেক টাকায় বিক্রি করা যায়, কারণ সৌদিয়ানরা দেখলে এটাকে অনেক টাকা মূল্য দিয়ে কিনে নেয়। তবে আমরা আসলে আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা করতেছি আর সান্ডাটাকে ধরতেছি। এটা আমরা খাবো না বা বিক্রিও করব না। তবে আমাদের মাঝে একটা ভাই আছে, ওর সান্ডা মাংস খাবে বলছে। তো নেক্সট কখনো সান্ডা ধরলে অবশ্যই আপনাদেরকে দেখাবো সান্ডার মাংস দেখতে কেমন আর কীভাবে খাইতে হয়। তবে আজকে আমরা এটাকে ধরবো, তো এটার সাথে খেলা করব। দেখতে পারতেছেন যে অনেকটা ভিতরে চলে গেছে, ওটা ধরতে পারতেছি না। আর সান্ডা মূলত মরুভূমিতে ঘাস পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে। জানি না ওরা এই মরুভূমিতে ঘাস কোথায় পায়, কারণ চারিদিকে তো শুধু বালু আর বালু। তবে বাংলাদেশে সান্ডা এত ভাইরাল হওয়ার কারণ কি জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হঠাৎ সান্ডা নিয়ে এত কি এমন হলো? এর কফিলের মেয়েকে পড়াইতেছে, ওর কফিলের মেয়েকে পড়াইতেছে। আসলে সৌদিয়ানরা সান্ডা পছন্দ করে, তার মানে এই না যে সান্ডা নিয়ে গেলেই তার মেয়েকে আপনার সাথে দিয়ে দেবে। তো দেখতে পারতেছেন যে আমাদের ভাইটা সান্ডাটাকে ধরে ফেলছে তার হাতে। তো এখন ভাইটাকে বলা হইতেছে যে সান্ডাটাকে নিচে ছাড়তে। দেখতে পাচ্ছেন যে আমরা আসলে পাইপলাইন করার জন্য অনেক বড় একটা ড্রেন করা হয়েছে। ওই ড্রেনটার ভিতরে আমরা এখন সান্ডাটাকে ছেড়ে দেব। সান্ডা অনেক স্পিডে দৌড়াইতে পারে। তো দেখুন ছাড়ার সাথে ও কি করে। তো সান্ডাটাকে ছাড়ার জন্য ভাইটা নিষেধ করতেছিল, কারণ একজন এটাকে নিতে চাইছিল, তারপর আমরা শুনিনি। তো দেখুন সান্ডাটাকে ছাড়া হয়েছে। ও দৌড় দেখুন কি কত স্পিডে দৌড় দিতে পারে সান্ডা। তবে ও যাওয়ার মতো জায়গা নাই, কারণ ড্রেনের দিকে উঠতে পারবে না। ড্রেনটা অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন যে সান্ডাটা এসে দাঁড়াই গেছে। চারদিকে লোকজন সবাই ভিডিও করতেছে। আসলে দেখতে কেমন দেখুন, বাংলাদেশে গুই সাপের মতোই দেখতেছে। আবার কেউ গুই সাপকে সান্ডা মনে করে খেয়ে ফেলবেন না, কারণ বাংলাদেশে সান্ডা পাওয়া যায় কিনা জানি না, তবে সৌদি আরবে পাওয়া যায়। সান্ডা আর গুই সাপ সেমই দেখতে। যে যাই ধরেন যাই খান, আগে কোনটা কি সেটা নিশ্চিত করে নেবেন। তো দেখুন ও শুধু দৌড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, বাট এখান থেকে উঠতে পারবে না। আমরা সান্ডাকে ছেড়ে দেব। এখন এক ভাইকে বলা হইতেছে যে সান্ডাটাকে বেলচা দিয়ে উপরে ওঠানোর জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আজ এই পর্যন্ত।